রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024 এইটার জন্য এতদিন ধরে, এত মাস ধরে যারা অপেক্ষা করছিলে, ফাইনালি ভাই তোমাদের অপেক্ষা আর করতে হবে না। অপেক্ষার অবসান ঘটলো। অপেক্ষার অবসান ঘটলো কেন? কারণ তোমরা কবে থেকে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে সেই ডিটেলসটাও আসছে। কবে নোটিফিকেশান জারি হবে সেই ডিটেলসটাও এসে গেছে। এত কনফিডেন্স নিয়ে কথাটা যখন আমি তোমাদেরকে বলছি, তাহলে এটুকু ভেবে নাও যে ভাই আমি তোমাদেরকে যেটা বলছি সেটা ভাই 99% শিওর। 1% আমি দিতে পারবো না, কারণ টেকনিক্যাল যদি ফল্ট হয় সেটা ভাই আমার বা অন্য কারোরই দোষ নয়, সেটা হবে টেকনিক্যাল দোষ। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে 99% গ্যারেন্টি দিয়ে বলছি, আজকের ভিডিওটা তোমরা যদি দেখো, আশা করছি এরপর ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর ভ্যাকেন্সি কবে আসবে এটা নিয়ে ইউটিউবে আর তোমাদেরকে সার্চ মারতে হবে না। ভিডিওটা যদিও একটু লম্বা হয়, কমপ্লিট দেখো, একদম গ্রাউন্ড লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটা ডিটেলস তোমাদেরকে A to Z শেয়ার করে দেবো। যারা জিডিএস ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো, যারা শুধুমাত্র 10 পাস করেছো এবং বিনা পরীক্ষার একটা চাকরি চাইছো, তোমাদের জন্য ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস সব থেকে সেরা অপরচুনিটি, যেটা তোমরা ঘরে বসে চাকরি পেয়ে যাবে ভাই। না কোনো ছুটা দৌড়া করতে হবে, না কোনো পরীক্ষা দিতে হবে, না কোনো ইন্টারভিউ দিতে হবে। তো যাই হোক, প্রথম থেকে একদম শুরু করছি। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024, এই যে ভ্যাকেন্সি, এটা তোমাদের 2024 সালে জারি হচ্ছে কি নামে? না, জিডিএস জুলাই সার্কেল 2024 নামে। সার্কেলটার নাম হবে জুলাই সার্কেল। জুলাই মানে এই নয় যে ভ্যাকেন্সি জুলাই মাসেই জারি হবে, তার আগেই জারি হবে, কিন্তু সার্কেলটার নাম হবে জুলাই সার্কেল। ওকে, যেখানে তোমরা টোটাল শূন্য পদ মানে ভ্যাকেন্সি সংখ্যা পেতে চলেছো ভাই 35,000 প্লাস। 35,000-এর উপরে কম করেও তোমরা বলতে পারো 38 থেকে ভাই 40,000-এর মতো ভ্যাকেন্সি পাবে। ডেফিনেটলি 35,000 প্লাস, 35-এর নিচে ভ্যাকেন্সি আসবে না, 35,000-এর উপরেই ভ্যাকেন্সি থাকবে। কোয়ালিফিকেশন শুধুমাত্র 10 পাস। যারা এতদিন ধরে ঘাবড়ে যাচ্ছিলে যে কোয়ালিফিকেশনে কি নতুন ভ্যাকেন্সিতে কোনো পরিবর্তন করা হচ্ছে, ভ্যাকেন্সি এত লেট আসছে, তাহলে হয়তো রিক্রুটমেন্ট প্রসেসে কিছু চেঞ্জেস আসতে চলেছে, ভাই একদমই না। কোনো প্রকার রিক্রুটমেন্ট প্রসেসে চেঞ্জ হয়নি, শুধুমাত্র 10 পাস যোগ্যতাই আছে। 12 পাস তোমাদের কোনো লাগবে না, মাধ্যমিকের সার্টিফিকেট থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেবল। এবার দেখো বয়সসীমা। বয়সসীমা আছে ভাই 18 থেকে 40, ঠিক আছে? 18 থেকে 40 বছর বয়সের ভারতীয় নাগরিক প্রতিটা পুরুষ এবং মহিলা এখানে আবেদন করতে পারবে। যারা পিডাব্লিউডি আছো, মানে যারা ভাই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তোমরা পাবে 18 থেকে 50 বছর বয়স, মানে ভাই 10 বছরের একটা ছাড় পাবে। 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাই পারবে অ্যাপ্লাই করতে। আদারওয়াইজ নর্মাল যারা আছো তোমাদের জন্য 18 থেকে 40 বছর বয়স থাকবে। এবার স্যালারি স্ট্রাকচার, যেটা তোমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় এই 2024 সালে, কারণ 2023 আর 2024-এর মাঝে অনেক কিছু পরিবর্তন হয়েছে জিডিএসের। বিশেষ করে স্যালারিতে তোমাদের যে ডিএ ভাতা দেওয়া হতো এতদিন 46% ছিল, কিন্তু সেটাকে এখন প্রতিটা গভর্নমেন্ট সার্ভিসে বাড়িয়ে 50% করে দেওয়া হয়েছে, ইনক্লুডিং জিডিএসও তার মধ্যে আছে, যেখানে ডিএ ভাতাকে 46টাকে বাড়িয়ে 50 করে দেওয়া হয়েছে। এখন তোমাদের ডিএ ভাতা সব কিছু মিলে যারা বিপিএম পোস্টে যাবে, মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তাদের 18,000 প্লাস, সামথিং 19,000-এর মতো, 18,000 কত একটা এরকম সামথিং স্যালারি থাকে, যেটা প্রায় 19,000-এর কাছাকাছি যায়। আর যারা এবিপিএম আছো, মানে যারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারে যাবে বা যারা গ্রামীণ ডাকসেবকে যাবে, তাদের জন্য 15,000 টাকা করে স্যালারি, মানে 15,000 টাকা ফার্স্ট জয়নিংয়েই প্রতি মাসে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। এটাই হচ্ছে তোমাদের এইবারের নতুন স্যালারি স্ট্রাকচার। স্যালারি গেল। এবার দেখো সিলেকশন প্রসেসে তোমাদের কোনো চেঞ্জেস নয়। এটা নিয়েও অনেকে টেনশন করছিল যে ভাই এইবার জিডিএসে কোনো এক্সাম হবে কিনা। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি ভাই, এইবারও তোমাদের নো এক্সাম, কোনো প্রকার তোমাদের এক্সাম কিন্তু হচ্ছে না। তোমাদের এইবারও বিনা পরীক্ষায় জিডিএসে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমাদের শুধুমাত্র 10th-এর মেরিট বেস্টের উপর সিলেকশনটা হবে। মানে 10th-এ যার যেরকম নাম্বার থাকবে, মাধ্যমিকে যে যত নাম্বার পেয়েছো সেই নাম্বার অনুসারে একটা মেরিট লিস্ট জারি করা হবে। সেখানে তোমার নামটা আসবে, সেই নাম আসে যাওয়ার পর তোমাদের সেখানেই ডেট এবং লোকেশন দেওয়া থাকবে, মানে কোন ডেটের মধ্যে তোমাদেরকে সেই লোকেশনে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে।
প্রথমে তোমরা একবার ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে, এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেলে তারপর হবে তোমাদের আবার একটা সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন। মানে তোমরা বুঝতে পারছো ডকুমেন্টস ভেরিফিকেশনটা কিন্তু তোমাদের দুবার করানো হবে, এটা কিন্তু মাথায় রাখবে। দুবার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরেই তোমরা সিলেকশনটা পাবে, আর কোনো প্রকার পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না। কিন্তু আরেকটা জিনিস ভাই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কাস্ট যারা আছো, যারা ওবিসি বিশেষ করে আছো, ঠিক আছে, ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছো ভাই, তোমাদের যে সার্টিফিকেট, স্পষ্ট কথা বলে দিচ্ছি ভাই, সেন্ট্রাল গভর্নমেন্টে থাকতে হবে। এটা নিয়ে কিন্তু তোমাদের আগেও হয়েছিল সমস্যা, আশা করছি এইবারও তোমরা আবার সেই একই ভুল গিয়ে করবে, যাতে না করো সেই জন্য আগে থেকে বলছি ভাই, যারা ওবিসি আছো তোমাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হতে হবে। রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট কিন্তু একসেপ্ট হবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট যদি 1 বছরের মধ্যে থাকে, 1 ইয়ার্সের মধ্যে থাকতে হবে, 1 বছরের মধ্যে থাকলে তবেই একসেপ্ট। 1 বছর যদি পেরিয়ে গেছে ভাই, তোমরা আবার তোমাদের ওবিসি সার্টিফিকেটটাকে রিনিউয়াল করে নাও, হাতে এখনও টাইম আছে। আদারওয়াইজ যদি তোমার নাম এসে যায়, তখন তুমি যদি সেই 1 বছর পুরনো ওবিসি সার্টিফিকেট যদি নিয়ে যাও, তখন তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে ভাই, হাত থেকে চাকরি কিন্তু ছাড়া হবে। তো তোমাদেরকে বারবার করে বলছি, যারা ওবিসি আছো সেন্ট্রালের ওবিসি কাস্টের সার্টিফিকেট বানাও, যেটা থাকতে হবে 1 বছরের মধ্যে। 1 বছরের বেশি হলে কিন্তু সেটাকে সেখানে নেওয়া হবে না, সেটা একসেপ্ট হবে না, সেটাকে কিন্তু সেখানে ক্যান্সেল করা হবে। ওকে, এটা কিন্তু তোমরা অবশ্যই নিজেরা মাথায় ঢুকে নাও, যারা বিশেষ করে ওবিসি ক্যান্ডিডেট আছো, কারণ তোমাদেরই ডকুমেন্টস ভেরিফিকেশনে এই সমস্যাটা বারবার হয়। আর আরেকটা বিষয় ভাই, সেটা হচ্ছে তোমাদের কম্পিউটার। দেখো, কম্পিউটারের সার্টিফিকেটটা যদিও বলা হয়নি এখানে সার্টিফিকেট লাগবে, বলা হয়েছে যে কম্পিউটারের একটা নলেজ থাকতে হবে, ঠিক আছে, 10th পাস থাকতে হচ্ছে, কিন্তু তোমাদেরকে নলেজ হিসেবে কম্পিউটারটা জানতে হবে। যেহেতু এখানে তোমাদের কম্পিউটারে কাজ হতে পারে, তোমাদেরকে কম্পিউটারে বসতে হতে পারে, তো সেই জন্য একটা নলেজ চাওয়া হয়, কোনো সার্টিফিকেট চাওয়া হয় না। কিন্তু এমন কিছু কিছু জায়গায় যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কম্পিউটার সার্টিফিকেটও চাওয়া হয়, সেখানে অনেক ক্যান্ডিডেট শো করতে পারে না, সেই জন্য রিজেক্ট করে দেওয়া হয়। হাতে তোমাদের কাছে টাইম আছে, কম্পিউটার সার্টিফিকেট ভাই বানাতে এমন কিছু টাইম লাগবে না, তোমরা চাইলে 2-4 মাসের একটা কোর্স করতে পারো, কোনো সমস্যা নেই। আদারওয়াইজ আমি তোমাদেরকে বলছি ভাই, কম্পিউটার সার্টিফিকেট চাইলে টাকা দিয়ে বানানো যায়, যেটা তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ সেই সার্টিফিকেটটা অনুযায়ী তোমাকে কোনো স্কিল টেস্ট ওখানে দিতে হবে না, জাস্ট সার্টিফিকেট দেখালেই হবে। সেই জন্য বলি, যাদের কাছে কম্পিউটার সার্টিফিকেট নেই, যদি আশেপাশে কোথাও পাও, কোনো সমস্যা থেকে যদি টাকা খাইয়ে যদি বার করতে পারো, খুবই ভালো, কোনো সমস্যা বলছি কম্পিউটার সার্টিফিকেটের ক্ষেত্রে হবে না, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। আরেকটা বিষয় হচ্ছে ভাই, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। দেখো, এটা একটু মন দিয়ে দেখো, অ্যাপ্লিকেশন যখন তোমরা করবে, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু সবাইকে জমা দিতে হবে না। যারা ইউআর, ওবিসি, ইডাব্লিউএস তোমাদেরকে 100 টাকা করে দিতে হবে। এসটি, এসসি, ফিমেলদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগে না, সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। আর এখানে যদি তোমরা বাইরে কোনো সাইবার ক্যাফে অ্যাপ্লাই করতে যাও, সেই ক্ষেত্রে হয়তো তোমার ফর্মটা অ্যাপ্লাই করে দিল, তার জন্য কেউ 40 টাকা চার্জ করতে পারে, কেউ 30 টাকা, আবার কেউ করতে পারে তোমাদের 50 টাকা চার্জ, সেটা সম্পূর্ণ যেখানে অ্যাপ্লাই করবে তার উপর নির্ভর করছে। কিন্তু সরকার এসটি, এসসি, ফিমেলদের ক্ষেত্রে কোনো টাকা পয়সা নেবে না, শুধুমাত্র ইউআর, ওবিসি, ইডাব্লিউএসদের জন্য 100 টাকা করে এখানে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে নেওয়া হবে। এবার দেখো তোমরা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলে, যে ফর্ম অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে। ভাই আমি তোমাদেরকে বলে রাখছি, গ্যারান্টি দিয়ে বলে রাখছি, ফর্ম অ্যাপ্লাই ডেটার আগে তোমাদের যে নোটিশ, ঠিক আছে, এই নোটিশটা তোমাদের জারি হচ্ছে এই জুন মাসে। জুন মাসের শেষের সপ্তাহে 100% ভাই তোমাদের নোটিশ চলে আসবে। এই আপডেটটা আমি একটা জায়গা থেকে পেয়েছি, সেই জন্য আজকে আমি তোমাদেরকে শেয়ার করলাম। জুন মাসের শেষের সপ্তাহে জিডিএস নিউ ভ্যাকেন্সির নোটিশ জারি হয়ে যাবে, জারি হওয়ার আগামী কয়েকদিন পর, যেটা তোমাদের জুলাই মাস চলে যাচ্ছে, ঠিক আছে। এটাও আমি তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি ভাই, জুলাই মাস তোমাদের চলে যাচ্ছে, জুলাই মাস থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা শুরু হয়ে যাবে, যেটা নিয়ে তোমাদেরকে আর কোনো টেনশন করতে হবে না। যদি তোমরা জিডিএস ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো, তোমাদেরকে একটাই কথা বলবো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ইন্ডিয়া পোস্ট অফিস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে দেবে। তো তোমরা যারা জিডিএসে যাবে, এখন থেকে রেডি থাকো। জুন মাসে তোমাদের নোটিফিকেশন জারি হচ্ছে, জুলাই থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাইটাও কিন্তু শুরু হয়ে যাবে। এই নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। দীর্ঘদিনের অপেক্ষা ছিল তোমাদের, জিডিএসের ভ্যাকেন্সি কবে আসবে, ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো। ডেটটা আমি তোমাদের এক্স্যাক্ট এখন বলবো না, কারণ আদারওয়াইজ যদি টেকনিক্যাল ফল্ট হয়, ডেট তোমাদের একটু যদি এদিক সেদিক হয়ে যায়, পরবর্তীতে তোমরাই ভাই বলবে যে দাদা তুমি যে ডেটটা বলেছিলে সেটা কেন হলো না। সেই ক্ষেত্রে আমি আগে থেকে ডেটটা ডিক্লেয়ার করবো না। এটুকুই বলবো যে জুলাই মাস থেকে 101% তোমাদের, ঠিক আছে, 101% তোমাদের অ্যাপ্লাইটা শুরু হবে, এবং 101% জুন মাসে নোটিফিকেশান তোমাদের জারি হয়ে যাবে। এটুকু তোমরা আমার কথাই মিলিয়ে নেবে। ওকে, তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।